আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যেটি শুনে অনেক নাস্তিক, সংশয়বাদী, এমনকি কিছু মুসলিমও প্রশ্ন করে বসে, জ্বর জাহান্নামের আগুন থেকে আসে? এটা আবার কেমন কথা? এটা কি কোনো রূপক নাকি কোনো সংস্কার? বিজ্ঞান তো বলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য জ্বর হয়। এই প্রশ্নগুলো খুবই সাধারণ, তবে উত্তরগুলো গভীর, যুক্তিসম্মত এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। আজকের ভিডিওর পর আপনি শুধু জ্বর নিয়ে ভাববেন না, বরং আপনার আখিরাত নিয়েও ভাববেন ইনশাআল্লাহ। প্রথমে দেখে নেই হাদিসটি আসলে কি বলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর জাহান্নামের তাপ থেকে আসে, তাই তা পানি দিয়ে ঠান্ডা করো। সহিহ বুখারী 537 নং হাদিস। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর হলো জাহান্নামের উত্তাপের একটি ঝলক। এখন কেউ যদি বলে কিভাবে জ্বর আসবে জাহান্নাম থেকে, এটা তো ভাইরাসের কারণে হয়, তাহলে আমরা বলবো আপনি বিজ্ঞানের ফোকাসে দাঁড়িয়ে আখিরাতের আলো দেখার চেষ্টা করছেন, যা একদম ভুল পদ্ধতি। তাহলে এই হাদিস কি বিজ্ঞান বিরোধী? না, একেবারেই নয়। বরং হাদিসটি আধ্যাত্মিক, উপমাসূচক ও মানব অন্তর্জগতে আঘাতকারী। বিজ্ঞান বলে জ্বর হলেও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, যেখানে হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউন সিস্টেমের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ইসলাম বলছে এই কষ্টকর অভিজ্ঞতা আখিরাতের ভয়াবহতার এক আংশিক প্রতিচ্ছবি। একদিনের জ্বরেই যদি তুমি কাবু হয়ে যাচ্ছ, তাহলে সেই আগুন কেমন হবে যা এক মুহূর্তের জন্য সহ্যযোগ্য নয়। এখানে বিষয়টি হলো জ্বর জাহান্নামের আগুন নয়, বরং জাহান্নামের তাপের আংশিক প্রতিফলন। ইমাম ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, এখানে উদ্দেশ্য হলো জ্বরের কষ্টকে আখিরাতের ভয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এটি এমন এক প্রাকৃতিক দুর্ভোগ যা মানুষকে আখিরাতে স্মরণ করিয়ে দেয়। নাস্তিকদের আপত্তি হলো, জ্বর তো ভাইরাস থেকে হয়, আগুন থেকে কিভাবে আসবে? জবাব হলো, ভাইরাস কেবল মাধ্যম, কিন্তু সৃষ্টিকর্তা হলো কারণেরও কারণ। আল্লাহ এই দুনিয়া বহু কষ্ট এমনভাবে দিয়েছেন যা আখিরাতের কষ্টের ইঙ্গিত। নাস্তিকরা আপত্তি করে, এটা তো ভয় দেখানো হচ্ছে। জবাব হলো, হ্যাঁ, সতর্ক করা হচ্ছে, যেন তুমি বাস্তবতা বোঝো। আপনি একদিন জ্বর সহ্য করতে পারেন না, আখিরাতের আগুন কিভাবে সহ্য করবেন? নাস্তিকরা আপত্তি করে এটা কুসংস্কার, কিন্তু না, বরং এটি আধ্যাত্মিক বাস্তবতা, যা কেবল হৃদয়বানরাই বুঝবে। যেমন কুরআনে বলা হয়েছে, তারা বলে এসব কেবল আগের উপকথা। জ্বর আমাদের শরীর ও আত্মাকে কাঁপিয়ে দেয়। এমন অভিজ্ঞতা মানুষকে নিজের দুর্বলতা, অক্ষমতা ও ক্ষণস্থায়ী উপলব্ধি করতে শেখায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে দুনিয়াতে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাই, যাতে তারা বড় শাস্তি থেকে ফিরে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ বা নারী যদি কষ্টে পড়ে, এমনকি কাঁটাবিদ্ধ হয়, আল্লাহ তার কিছুটা পাপ মোচন করে দেন। জ্বরের কষ্ট শুধু দেহ নয়, আত্মাকেও পরিষ্কার করে দেয়। আজ আপনি যদি বুঝতে পারেন জ্বরের তাপও যদি অসহ্য হয়, তাহলে জাহান্নামের আগুন কি ভয়ঙ্কর হতে পারে। তাহলে আজকের আলোচনা আপনার জন্য সফল। এই হাদিসটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং ভবিষ্যতের আগুন থেকে মুক্তির পথ দেখানোর জন্য। আল্লাহ চাচ্ছেন তুমি সচেতন হও, সংশোধিত হও এবং তার কাছে ফিরে আসো। জ্বর জাহান্নামের আগুন থেকে এটা কোনো কুসংস্কার নয়, এটা হৃদয়ের দরজায় কড়া নাড়া এক সতর্কবার্তা। একটু ভাবুন, দুনিয়ার আগুনে হাত দিতে পারেন না, তাহলে জাহান্নামের আগুনে কিভাবে থাকবেন? আল্লাহ আমাদের সেই আগুন থেকে হেফাজত করুন।